আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রাইসিং স্ট্র্যাটেজি। সো আপনি যখন সার্ভিস সেল করবেন তখন প্রাইসিংটা কিভাবে আপনি হচ্ছে মানে প্রাইসিংটা রাখতে পারেন সেই জিনিসটা আমরা দেখবো আরকি, হ্যাঁ? আচ্ছা, বিগিনার ভার্সাস ইন্টারমিডিয়েট প্রাইসিং মানে হচ্ছে যে মনে করেন আপনি যদি কাজ শুরু করেন সেক্ষেত্রে নতুন হয়ে থাকলে কেমন প্রাইসিং বা যদি আপনি এক্সপার্ট হন সেক্ষেত্রে কেমন প্রাইসিং, এই জিনিসগুলো আমাদের জানার দরকার আছে। আচ্ছা, এখন প্রাইসিং এর ক্ষেত্রে কি দাঁড়ালো যে আপনি যে সার্ভিসটা সেল করেন সেটার দামটা বা সার্ভিস চার্জ আপনি কিভাবে রাখবেন আরকি। আপনার এই জায়গাতে যেটা করতে হবে ক্লায়েন্ট টাইপ এবং স্কিল লেভেল অনুযায়ী প্রাইস ঠিক করতে হবে আরকি, হ্যাঁ? বিষয়টা হচ্ছে এরকম যে বিগিনার লেভেল কেমন হয়? বিগিনার লেভেল হয় মানে রিস্ক কম, এক্সপেরিয়েন্স কম। প্রাইস $৫ থেকে $৫০ পার প্রজেক্ট বা পার গিগ। এবং ফোকাস থাকে হচ্ছে পোর্টফোলিও প্লাস রিভিউ, ওকে? মানে বাজেট কম, কাজের মানে পরিধিও কম, এক্সপেরিয়েন্স কম দিয়েও আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, যখন আপনি স্টার্টিং করবেন আরকি। ইন্টারমিডিয়েট লেভেলে কি হবে? ইন্টারমিডিয়েট লেভেলে হচ্ছে প্রুভেন রেজাল্ট। মানে মনে করেন আপনি বিগিনার লেভেল পার করেছেন, আপনার কিছু মানে এক্সাম্পল আছে। তার মানে আপনি ইন্টারমিডিয়েট লেভেলে চলে গিয়েছেন। আপনার কোনো একটা নিশের উপরে বা টপিকের উপরে এক্সপার্টাইজ চলে এসেছে। তখন আপনি আপনার প্রাইস বেশি রাখতে পারবেন। যেমন আপনি তখন $100 থেকে $500 পার মান্থ চার্জ করতে পারেন আরকি। ছোট ব্র্যান্ড থেকে। বড় ব্র্যান্ড থেকে আরো বেশি করতে পারেন আরকি, হ্যাঁ? তো এই জায়গাতে আমাদের ফোকাস থাকে হচ্ছে যে কনসিস্টেন্ট ক্লায়েন্টরা রাখা এবং রিকারিং ইনকাম বাড়ানো এবং হচ্ছে মানে কন্টিনিউ ক্লায়েন্ট জেনারেট করা। আর বিগিনার লেভেলে পোর্টফোলিও প্লাস রিভিউ এই ২ টা পাওয়া, হ্যাঁ? সো ফার্স্টে যখন আপনি শুরু করবেন অবশ্যই বিগিনার লেভেলে থাকবেন। দেন আপনাকে ইন্টারমিডিয়েট লেভেলে যেতে হবে, ওকে? আচ্ছা, সো এই জায়গাতে যেটা হয় যে বিগিনার লেভেল থেকে আপনি যখন শুরু করবেন, দেন কিছুদিন যাওয়ার পর ৩ মাস, ৪ মাস বা ৫ মাস পরে আপনি ইন্টারমিডিয়েট লেভেলে যাবেন, তখন আপনি প্রাইসিংটাকে আবারও রিঅ্যারেঞ্জ করে ফেলবেন আরকি। যেমন আমাদের Fiverr বা Upwork এ প্রোফাইল মানে অপটিমাইজ এর সময় প্রাইসিংটা সাজাতে হয়। তো আপনার যে নিশ বা যে সার্ভিস আপনি সেল করেন, সেটার অন্যান্যদের সার্ভিস দেখে যে তারা কিরকম অফার করছে, সেটাই বের করে আপনার ভ্যালু কতটুকু দিচ্ছেন তার উপর বেস করে প্রাইসিং তৈরি করতে হবে। এছাড়াও আপনি যদি মার্কেট প্লেসের বাইরে কাজ করেন সেক্ষেত্রে আপনার একটা প্রাইসিং মানে প্যাকেজ প্রয়োজন হবে আরকি। যেটা আমাদের মানে ক্লায়েন্ট আপনার সাথে আলোচনা করে সেটা হচ্ছে যে পারচেজ করবে আরকি। হুম? তো এই জায়গাতে আপনি মান্থলি প্যাকেজ ক্রিয়েশন করতে পারেন। মানে মান্থলি প্যাকেজ বলতে যে মনে করেন যে ১ মাস হিসেবে আরকি আপনি সার্ভিস দিবেন আরকি। যেমন সার্ভিস স্কোপের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আরকি, ইউটিউব এসইওর ক্ষেত্রে যেটা করতে পারেন যে মনে করেন যে কতটা ভিডিও অপটিমাইজ করবেন, সোশ্যাল মিডিয়া পোস্ট রিলস করবেন কিনা, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যানালিটিক্স রিপোর্টিং থাকবে কিনা, হ্যাঁ? এই জায়গাগুলো রেখে আপনি প্রাইসিং রেডি করতে পারেন। ফ্রিকোয়েন্সি বা ডেলিভারি বেস করে করতে পারেন। বোনাস বা অ্যাড অন দিয়ে করতে পারেন। মান্থলি, ওকে? আচ্ছা, এখন প্রাইসিং এর ফর্মুলাটা এইভাবে করতে পারেন। মনে করেন যে মান্থলি প্রাইসের ক্ষেত্রে ঘন্টা ইনটু হচ্ছে ঘন্টার রেট, প্লাস বোনাস ভ্যালু। দেন তার মানে ১০ ঘন্টা যদি আপনি কাজ করেন মান্থলি ওইটার জন্য $১৫ যদি নেন ঘন্টা হিসেবে তাহলে $১৫০ চার্জ করবেন। আর বোনাস হচ্ছে ফ্রি অডিট যেটা বললাম সেটা হচ্ছে ৫০ ভ্যালু, মানে $৫০ আরকি। তাহলে মান্থলি প্যাকেজ দাঁড়াবে কত? $২০০, ওকে? এই ফর্মুলাটা যে সার্ভিস নিয়ে কাজ করেন সেটার জন্য আপনারা মানে ট্রাই করতে পারেন। আচ্ছা, আমাদের উদাহরণ দেখতে পারি আমরা, সেটা হচ্ছে ইউটিউব এসইও মান্থলি যদি হয় সেক্ষেত্রে মনে করেন মানে ছোটই মানে চ্যানেল আরকি, হ্যাঁ? আ প্রত্যেক সপ্তাহে ১ থেকে ৫ টা ভিডিও আপলোড করা হয় বা ১ থেকে ৫ মানে ৫ টা ভিডিওর কাজ আরকি। তাহলে মনে করেন আমাদের কম্পোনেন্ট হলো ভিডিও এসইও। তাহলে ৫ টা ভিডিওর অপটিমাইজ করতে হবে। মান্থলি টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ ১০০ ধরলাম ডলার। থাম্বনেইল ডিজাইন হচ্ছে ৫ টা থাম্বনেইল ধরলাম $৫০। অ্যানালিটিক্স অ্যান্ড রিপোর্টিং, উইকলি রিপোর্ট করা, ভিউ এনগেজমেন্ট $৩০ ধরলাম এবং হচ্ছে কনটেন্ট সাজেশন হচ্ছে $২০। টোটাল হচ্ছে ২০০, ওকে? এখন এই জায়গাতে যখন আপনি প্রাইসিংটা তৈরি করবেন বা ক্লায়েন্টকে পাঠাবেন, অবশ্যই এই যে কম্পোনেন্ট এই জিনিসটাকে লিস্ট করবেন। কারণ মানে ক্লায়েন্টরা হচ্ছে ভ্যালু দেখে। যে মানে আপনাকে যে সে $২০০ দিচ্ছে, সে কি পরিমাণ ভ্যালু পাচ্ছে, ওকে? সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। দেন আচ্ছা, প্রাইসিং স্ট্র্যাটেজি টিপস রাখতে পারি আমরা কিছু। মানে আছে সেটা হচ্ছে যে প্যাকেজ কি করতে পারি আমরা? প্যাকেজ সিঙ্গেল প্রজেক্ট হতে পারে সিঙ্গেল প্রজেক্টের জন্য, হ্যাঁ? রিকারিং রেভিনিউ মানে সিঙ্গেল করে প্যাকেজ করবো আমরা, আমাদের মানে রেভিনিউটা কন্টিনিউয়াস আসতে থাকবে। কম্প্যারিজন
মানে কম্পারিজনটা দেখানো, যেমন 3টা যে ফাইবারে থাকে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এটা গুরুত্বপূর্ণ। মানে প্রাইসিং কোন প্যাকেজ নিলে কী সুবিধা সে পাচ্ছে, ভ্যালু মেট্রিক্সটা দেওয়া, হ্যাঁ, ভিউ, সিটির এঙ্গেজমেন্ট, এগুলো কেমন কী পাওয়া যাবে দেওয়া হবে এগুলো। তারপরে অ্যাভয়েড পার ভিডিও প্রাইসিং ফর ফুল সার্ভিসে, ক্লায়েন্ট আসলে বিশ্বাসযোগ্যতাটা পছন্দ করে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে যে যেটা করতে পারেন, বিগিনার ভার্সেস ইন্টারমিডিয়েট প্যাকেজিংটা আলাদা করতে পারেন আর কি, হ্যাঁ? যে বিগিনার, ইন্টারমিডিয়েট মানে ওই যে এরকম বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এরকম টাইপের করতে পারেন আর কি। ওকে, এরপরে 3টা প্যাকেজ দেখি আমরা, 3 টায়ার প্যাকেজ, ইউটিউব এসইও প্লাস সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এই কম্বো সার্ভিসের জন্য। যেমন বেসিকের ক্ষেত্রে আমরা $100 ধরলাম, আমরা কি করব, 3টা ভিডিও এসইও করব, 3টা থাম্বনেল এবং একটা ওয়ান রিপোর্ট আর কি। স্ট্যান্ডার্ডে $200, 5টা ভিডিও এসইও প্লাস 5টা থাম্বনেল, উইকলি রিপোর্ট, 3টা কন্টেন্ট আইডিয়া, মানে এটা হচ্ছে মান্থলি আর কি। দেন প্রিমিয়ামে 350, মাসে 8টা ভিডিও এসইও করব, 8টা থাম্বনেল তৈরি করব, উইকলি রিপোর্ট করব, কন্টেন্ট তৈরি করব, কন্টেন্ট মানে সিটিএ স্ট্র্যাটেজি দিব। ওকে, এখন এই জায়গাতে যেটা হবে যে আমরা যদি এইভাবে মানে হচ্ছে যে কম্পোনেন্ট দিয়ে প্রাইসিংটা সাজাই, সেক্ষেত্রে ক্লায়েন্ট হচ্ছে যে মানে বুঝবে যে হ্যাঁ আমরা প্রফেশনালি হচ্ছে কাজ করি। ওকে, প্রাইসিংয়ের সাইকোলজিক্যাল কিছু ট্রিক্স আছে, যেমন ইউজ হচ্ছে রাউন্ডেড নাম্বারস, যেমন 200 ভার্সেস 197, হ্যাঁ, এরকম আর কি, যে 197 কিন্তু 200-এর কাছাকাছি, কিন্তু আমরা মানে অনেকে কিন্তু মানে ম্যাক্সিমাম 197 প্রিফার করে। আচ্ছা, শো অরিজিনাল প্রাইস ক্রসড আউট ইফ ডিসকাউন্ট, ওকে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যদি মানে ডিসকাউন্ট থাকে, তাহলে আমাদের কিন্তু অরিজিনাল প্রাইসটা শো করাতে হবে, ঠিক আছে? মানে বিষয়টা হচ্ছে এরকম যে প্রাইসিংয়ের ব্যাপারে স্বচ্ছ থাকতে হবে আমাদের। বোনাস বা ফ্রি অডিট ইনক্লুড করে দিতে হবে, এটা ভ্যালু ক্রিয়েট করে বেশি। তারপর লিমিটেড স্লট, তারপরে আর্জেন্সি, এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি, যে যাতে দ্রুত অর্ডারটা আমাদের দেয় তারা, এরকম টাইপের আর কি। আচ্ছা আচ্ছা, প্র্যাকটিক্যাল স্টেপ হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যেটা করব আমরা, আমাদের আওয়ারলি রেট আমরা বের করতে পারি বা স্কিল লেভেলের সাথে কম্পেয়ার করে। প্যাকেজ কম্পোনেন্ট আমরা হচ্ছে যে করব, পছন্দ করব, যেমন কোনটা দিচ্ছি আমরা, এসইও, থাম্বনেইল, রিপোর্ট, তারপর 3টা প্যাকেজ সেট করতে পারি, একটা সিটিএ থাকবে ক্লিয়ার, রেজাল্ট ট্র্যাক করব আমরা, ঠিক আছে? এই তো। সো মূল বিষয় হচ্ছে প্রাইসিংয়ের ক্ষেত্রে যদি আমরা প্রফেশনাল ওয়েটা রাখতে পারি, সেক্ষেত্রে ক্লায়েন্ট হচ্ছে আমাদের বুঝবে যে হ্যাঁ আমরা আসলে প্রফেশনালি কাজ করি। আচ্ছা, সো যদি আমরা সঠিক প্যাকেজ তৈরি করতে পারি, ক্লায়েন্ট মানে অনেক সময় বা যেটা হয় যে ম্যাক্সিমাম সময় আমাদের থেকে কাজটা হচ্ছে নিবে আর কি। সো এই জন্য প্রাইসিংটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কি, হ্যাঁ। আচ্ছা, সো আমরা কাজ করব যেটা নিয়ে, সেটা হচ্ছে যে প্রাইসিংটাকে সঠিকভাবে অপটিমাইজ করার জন্য। ওকে।